আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা হচ্ছে গত মাসে জুলাইয়ের ৮ তারিখে করা। তখন আমি ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলাম। তো আমি খুব অলস, আপনারা হচ্ছে অনেক ভিডিওতে আমি এটা বলেছিলাম। আমি এডিট করব বলে আর করা হয়নি। তারপর হচ্ছে দেশের এই পরিস্থিতি, এই জন্য আমি আপলোড করিনি। তখন দেওয়ার এটা ঠিক হবে না, এই জন্য আমি ভিডিও কোনো কিছু আপলোড করা হয়নি। তার উপর হচ্ছে ইন্টারনেট ছিল না। ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে ওই রাস্তাগুলো এত খারাপ আর এত জ্যাম, কি বলবো। ঠিক সকাল ৬টা বাজে ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হই। ফ্রেশ হওয়ার পর ৭টা থেকে বের হয়ে ৮টার দিকে আমাদের বাস ছাড়ে। আর ওইখানে গিয়ে আমরা পৌঁছাই ঠিক ১টা ১৫-তে। আর এত দূর আর এত রাস্তার সমস্যা, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কিন্তু হচ্ছে ঘুম আসছিল না। রাস্তার অবস্থা ঝাঁকাঝাঁকিতে আর প্রচণ্ড ক্ষুধা লেগে যায়। আর একটু আগে দেখলেন যে হচ্ছে আমরা বাসে উঠে নাস্তা কিনে রেখেছিলাম, তারপর আমরা বাসে উঠি, তারপর ওইটা আমরা খাই। আর অনেকক্ষণ দাঁড়িয়ে বসে থাকতে থাকতে আমার হাত পা ব্যথা করছিল, এই জন্য আমি দাঁড়িয়েও একদম হচ্ছে দাঁড়াতে পারছিলাম না, পড়ে যাচ্ছিলাম। তারপর আমরা হচ্ছে বাস থেকে নেমে একটা অটো নেই। অটো নিয়ে আবার এক জায়গায় একটা স্থান আছে, সরি এখন আমার ঠিক মনে নেই, ওইখানে যাই। ওইখান থেকে আবার রিক্সা নিয়ে তারপর হচ্ছে দেন আমার একটু বলতে ভুলে গিয়েছিলাম আমি কেন ব্রাহ্মণবাড়িয়া গিয়েছি। তার কারণ হচ্ছে ওইখানে আমার আব্বু থাকে। আর আমার হাতে যে দেখছেন, আব্বুর জন্য কিছু রান্না করে নিয়ে গিয়েছিলাম এই জন্য। আর একটা মেয়ের কাছে সবচেয়ে বড় কিছু হচ্ছে তার বাবা আর আব্বু তো অসুস্থ, এই জন্য গিয়েছিলাম আমরা এত দূরে। প্রায় ৬ ঘন্টা ১৫ মিনিট জ্যামে থেকে আর হচ্ছে জার্নি করে আমি খুবই ক্লান্ত। আমার খুব মাথা ঘোরা ছাড়, খুব প্রচণ্ড ঘুম পাচ্ছে, কারণ আমি রাত্রে ঘুমাইনি। তার উপর সকাল ৬টার দিকে বের হয়ে পড়ি। তারপর হচ্ছে এখানে এসে আমি ফ্রেশ হওয়ার পর খাবার খাই। আর যখন খাওয়া দাওয়া করি তখন আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষে এই পিছন দিকে একটু আসি, এখানে হচ্ছে লেবু চাষ আর এর পাশে হচ্ছে মাছ চাষ করে। আর ভিউটা খুবই সুন্দর এই ব্রাহ্মণবাড়ি এরিয়াটা। এখান থেকে নাকি প্রায় ১০ থেকে ১৫ মিনিট হবে ইন্ডিয়া বর্ডার। আমাদের খুব ইচ্ছা করছিল যাওয়ার জন্য, আর সাদিয়া তো লাফাচ্ছিল যে ফুপি চলো আমরা ইন্ডিয়া যাব। কিন্তু বোকাটাকে বোঝাতে পারছিলাম এখান থেকে ইন্ডিয়া যাওয়া যায় না, কিন্তু ইন্ডিয়া বর্ডার পর্যন্ত যাওয়া যায়, কিন্তু আমাদের হাতে একদম সময় ছিল না। আমরা এখানে আসি তো ১টা ১৫-তে এখানে। তারপর হচ্ছে আবার ৪:৩০টার দিকে আমরা বাসার দিকে যাওয়ার জন্য প্রস্তুত হই। একদিন হাতে সময় ছিল না, আর নয়তো ঠিকই আমরা ঘুরে যেতাম। আর এত দূর যাব, এই জন্য হচ্ছে আবার সাথে বাচ্চা আছে, সাদিয়া বাচ্চা, ও ছোট বাস্তি, ওকে নিয়ে যাব। এই জন্য আমি আর কোথাও যাওয়া হয়নি। আবার যদি কোনো একদিন আসি তাহলে অবশ্যই যাব, হাতে সময় নেই। এখন আমি রেডি হচ্ছি যাওয়ার জন্য, বাসায় চলে যাব। তার কারণ হচ্ছে আমি প্রায় ৬ ঘন্টা ১৫ মিনিট জার্নি করে আসছি, আবার কখন না কখন বাসায় যাই ঠিক নেই। এই জন্য হচ্ছে ঠিক ৪:৩০টার দিকে আমরা বের হওয়ার জন্য প্রস্তুতি নিই। আর এত দূর যাব এই জন্য হচ্ছে আমরা পানি নিয়ে নেই ২ বোতল করে। আর ও নিয়ে তারপর হচ্ছে আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে আমরা অটোতে উঠে তারপর হচ্ছে বাস কাউন্টারে যাই। আর এখানে টিকিট হচ্ছে ৩০০ টাকা করে, পার জন ৩০০ টাকা, ২জন ৬০০ টাকা। এই হচ্ছে আমাদের বাস। আমরা খাবার নিতে ভুলে গিয়েছিলাম, কারণ হচ্ছে আমরা লং জার্নি যাচ্ছি, আমাদের ক্ষুধা লাগবে প্রচুর, এই জন্য। তারপর হচ্ছে ড্রাইভার মামা বললো যে আমরা সামনে প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতো থামবো, তখন আপনারা খাবার নিয়ে নেবেন। তারপর হচ্ছে আমরা আমি নিচে নেমে তারপর হচ্ছে আইসক্রিম, বিস্কুট, চিপস যেটা প্রয়োজন সেটা নিয়ে নিই। মালাই আইসক্রিমটা আমার প্রচণ্ড পছন্দ। আমার মনে হয় পৃথিবীর মধ্যে যত আইসক্রিম আছে, আমার সবচাইতে পছন্দ হচ্ছে এই মালাই আইসক্রিমটা। আর মালাই আইসক্রিমটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আবার বাস থেকে নেমে আমরা মিষ্টি দেখছিলাম।
তারপর এখান থেকে আমরা দুটো পুরি নিই, পুরি নিয়ে আমরা আবার বাসের দিকে উঠে যাই। আর হ্যাঁ, আমরা কিছু নিয়েছিলাম, এই জন্য মূলত বাস থেকে নামা। তারপর এখন আমাদের বাস ছেড়ে দিবে। আর রাস্তার অবস্থা কি বলবো রে ভাই, এখানে মেট্রো ট্রেন পড়ছে। আমি যতটুকু এখানে এসে শুনেছি, এই রাস্তাটা নাকি ইন্ডিয়ার মানুষেরা কিনে নিয়েছে, সরি ইন্ডিয়ার সরকাররা কিনে নিয়েছে। এই মেট্রো যখন হবে তখন বাংলাদেশের মানুষ এই মেট্রো রেল উঠতে পারবে না, এখানে জাস্ট শুধু ইন্ডিয়ার মানুষ চলাচল করতে পারবে। ইন্ডিয়া বা যে পর্যটনরা আমাদের বাংলাদেশে আসেন শুধু তারাই চলাচল করতে পারবে, তারাই উঠতে পারবে। এটার মধ্যে বাংলাদেশের কোনো অধিকার বা কোনো কিছু নেই, এখানে বাংলাদেশিদের কোনো সুযোগ সুবিধা বহন করতে পারবে না। এটা শুনে খুব খারাপ লেগেছিল। দূরের রাস্তা মানে ব্যাগ ভর্তি খাবার রাখা আর সারা রাস্তা খাওয়া আর খাওয়া। বিকেল 4:30 বাজে আমি বাসে উঠি আর ঠিক 10টা বাজে বাস থেকে নামি।